আজকের এই ব্লগে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি নৈহাটির বড় মায়ের মন্দির। আজকে হচ্ছে 12ই মে 2026। আমরা ট্রেন ধরলাম বেলঘড়িয়া স্টেশন প্ল্যাটফর্ম নম্বর 1 থেকে। ট্রেন ভাড়া এখান থেকে মাত্র 10 টাকা। রিটার্ন টিকিট একবারে নিয়ে নিলাম, 20 টাকা পড়লো। সকালবেলা না খেয়ে উঠেছিলাম, চাওয়ালা চাপা দেখে চা খাওয়ার মন করলো। এই চাওয়ালা আবার 2টো বিস্কুটও সঙ্গে দিচ্ছিল। সকালে চা খেতে খেতে আমরা এবারে পৌঁছে যাচ্ছি নৈহাটি স্টেশনে। এটা আমরা 4 জন। নৈহাটি স্টেশনটা খুব সুন্দরভাবে সাজানো আছে, খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে। ওখানে চিত্র দিয়ে, মন্দির, ছোট ছোট ছবি দিয়ে। নেমেই আমরা একটা এসকেলেটর দেখতে পেলাম, যেটা উপরের দিকে নিয়ে চলে যাচ্ছে। এসকেলেটরটা চেপে হচ্ছে আপনাদেরকে যেতে হবে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। প্ল্যাটফর্ম নাম্বার 1 হচ্ছে একদম বাইরে, ওটা আউটসাইড হয়ে যাচ্ছে। প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে বেরোবার পথেই আপনারা দেখতে পাবেন যে এখানে অনেকজন ফুল, জবা ফুল বিক্রি করছে 108 মালার। এখান থেকে আমি সাজেস্ট করব নিয়ে নেওয়ার, কেন কি মন্দিরের পাশে ছোট ছোট জবা ফুলের মালাগুলো দেয়, ফুটেও থাকে না। তো এইখান থেকে নিয়ে নেবেন, চেষ্টা করবেন। একটা জবা ফুলের মালা 50 টাকারও আছে, 60 টাকারও আছে। 60 টাকার হচ্ছে 2টো জবা ফুল গেঁথে গেঁথে করা, ভালো মোটা দেখে পাবেন। এইখান থেকে জবা ফুলের মালা, তার সঙ্গে একজন বিক্রি করছিল ধূপকাঠি, আলতা, সিঁদুর 10 টাকায়। এবারে আমরা হেঁটে চলে যাচ্ছি নৈহাটি বড় মায়ের মন্দির। এইখান থেকে হার্ডলি হচ্ছে 5 মিনিটের রাস্তা। 350 মিটার দেখাচ্ছে, 350 মিটার থেকে 400 মিটার মন্দিরটা। কিন্তু যে লাইনটা চলে যায়, এত লম্বা লাইন যে ওটাই হয়তো 1.5-2 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে। কিন্তু স্টেশন থেকে মন্দির খুবই সামনে। এই পায়ে হাঁটা রাস্তাটা আমাদেরকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে বড় মায়ের মন্দিরের দিকে। এই ভিডিওতে প্রথমেই আপনাদেরকে দেখালাম যে আমরা ফুলের মালা বাইরে প্ল্যাটফর্মেই নিয়ে নিয়েছিলাম, কিন্তু এখানেও ডালা সমেত পাওয়া যায়। কিন্তু মালাটা খুবই ছোট, 50 টাকায় ডালায় ছোট্ট একটা জবা ফুলের মালা, তার সাথে হয়তো 6টা পেঁড়া দিবে আর একটা ধূপের কাঠি। আমি সাজেস্ট করব বাইরে থেকেই 108-এর মায়ের জবা ফুলের মালা নিয়ে নেবেন, আর বাইরেই আপনারা ধূপের কাঠি এসব পেয়ে যাবেন। আর পেঁড়া এখানে মিষ্টির দোকান থেকেও নিয়ে নিতে পারেন। আমি আগেও নৈহাটিতে এসেছি পুজো দিতে, কিন্তু আজকের লাইনটা এত লম্বা লাইন যে দেখে আমরা অবাক হয়ে গেলাম। এখনও আমরা হেঁটে যাচ্ছি, তাও লাইন শেষ হওয়ার নাম নেই। ডন্ডি কাটা দেখুন, এখানে দেখতে পারবেন ডন্ডি কাটছে এনারা প্রণাম করে, তারপরে ডন্ডি কেটে কেটে সোজা বড় মায়ের মন্দিরের দিকে এগিয়ে যায়। সোজা এসে লাইনটা বাঁ দিকে একটা গলিতে বেঁকে গেল। তারপরে এই গলিতেই আমরা হেঁটে যাচ্ছি, তাও শেষ হওয়ার নাম নেই। তার ডান হাতেই আরেকটা মায়ের মন্দির আছে, এখানেও আমরা গেছিলাম। বেশি কথা শোনার দিন শেষ হয়ে গেছে আমার মনে হয়।
ফাইনালি আমরা লাইনে লাগতে পারলাম। এত লম্বা হেঁটে এত লম্বা এগিয়ে এই রোদে লাইনে লেগেছি। লাইনে লাগা 10 মিনিটের মধ্যে এত লম্বা লাইন হয়ে গেল। আমরা প্রথমে ভেবেছিলাম এটা আঁকাবো না, কিন্তু ইনি এত সুন্দরভাবে সবারই মাথায় এঁকে দিচ্ছিলেন, মন করলো যে না আমরাও এটা আঁকি। এটার সেরম কিছু স্পেশাল আপনাকে ডিমান্ড করবে না চার্জের, আপনি ভালোবেসে যা দিবেন সেটাই, 10, 50, 100, 20 টাকা যা দিবেন, ওনারা এটার উপরই তো নির্ভর। জয়দেব এককালে ভালো ফুটবলার ছিল, মানে খেলতো, সেটা বলছি। এই সেই মন্দিরটা যেটার কথা আপনাকে আগে বলেছিলাম। দেখে মনে হচ্ছে অনেক লম্বা লাইন, অনেক সময় লাগবে, কিন্তু 5 মিনিট অন্তর অন্তর এত স্পিডে লাইনটা এগিয়ে যাচ্ছিল। এত স্পিডে কিন্তু দক্ষিণেশ্বর বা অন্য কালী মন্দিরে এত স্পিডে লাইন এগোয় না। ওই কালী মন্দিরের ভেতরে আমরা ঢুকলাম, ঢুকেই দেখলাম খুবই সুন্দরভাবে ঘুমাচ্ছে ইনি। এখানেরও মায়ের রূপটা এত সুন্দর যে আপনাদেরও দেখাই। খুবই সুন্দর মায়ের রূপ, প্রণাম করে নিন। তারপরে এখান থেকে বেরিয়েই এর জাস্ট সামনে হচ্ছে মা গঙ্গা, গঙ্গা নদীরও দৃশ্য দেখতে পারবেন। ওখান থেকেই বলেছিলাম আপনাদের যে সবাই স্নান করে দণ্ডি কেটে প্রণাম করে বড় মায়ের মন্দিরের ভেতরে যায়। অনেকের মনস্কামনা থাকে, সেটা পূরণ করার জন্য যায় হয়তো। খুবই সুন্দর এই দৃশ্যটা, আপনারাও দেখতে পাচ্ছেন যে নৌকায় চপ্পু চালানোর যে দৃশ্য। আজকাল তো ম্যাক্সিমাম মোটর দিয়ে চলে এই বোটগুলো, কিন্তু খুবই সুন্দর লাগলো দেখে যে এই যুগেও এখনও মোটর কিন্তু লাগানো আছে, কিন্তু চপ্পু চালাচ্ছে, হয়তো তেল বাঁচাচ্ছে। ভিডিও কল সেরে নেওয়া হলো। এখানে ডন্ডি কাটার দেখুন নিয়মটা খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। ইনি প্রথমে নিচে শুয়ে গেলেন, শোয়ার পরেই একটা দেখবেন চক দিয়ে কাটা হচ্ছে, দাগ কাটা হচ্ছে। তারপরে এগিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ওই দাগের উপরই দাঁড়িয়ে পরের প্রণামটা করে দণ্ডিটা কাটা হচ্ছে। আমরা এখান থেকে অনেকটা এগিয়ে গেছি লাইনের। এবারে আমরা বড় মায়ের মন্দিরের মধ্যে প্রবেশ করব। এই সাদা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাই বড় মায়ের মন্দির। সিকিউরিটি থাকে এখানে, মোবাইল অ্যালাউড আছে, আপনি ফটো ভিডিও সবই করতে পারবেন, কোনোটাই মানা নেই। ঢোকার সঙ্গে সঙ্গে বাঁ দিকে হচ্ছে গ্রিলটা, সেটা বড় মায়ের মন্দিরে চলে যাবে। আর এই সোজা যে লাইনটা চলে যাচ্ছে আঁকা বাঁকা করে, এখানে আমরা দাঁড়িয়ে থাকবো। পাখা আছে, ঠান্ডা জায়গা, কিছু মনে হবে না এই গরমেও। লাইনটা কিন্তু খুবই দ্রুত এগিয়ে যাচ্ছে। মন্দিরের ভেতরে যখন ঢুকছেন তখন আপনাদের পুরো একটা ক্রাউড ঢুকে, পুরো ক্রাউডকে দুটো পার্টে ডিভাইড করে দেওয়া হয়। মাঝখানে একটা দড়ি থাকবে, সামনের যে ক্রাউডটা তারা ইনভলভ থাকবে পুরোপুরি পুজো, যে পুজোর ডালাগুলো নিয়ে যাওয়া হচ্ছে, পুজো আপনি দিতে পারবেন, যে মালাগুলো হচ্ছে পুজো দিয়ে, মালা তো দেবেন আপনাকে, ফুল দিয়ে মায়ের ফুল দিয়ে দিবে পায়ের। আচ্ছা, এবারে ধূপটা আপনি দিতে পারবেন না। ধূপ আপনি নিয়ে যাচ্ছেন, ভাববেন হয়তো মাকে ধূপ দিতে পারবো, কিন্তু দিতে পারবেন। সামনে বেরিয়েই একটা টবের মতন করা আছে, যেখানে আপনাদেরকে ধূপ, আলতা, মায়ের সিঁদুর সব রেখে দিতে হবে আলাদা আলাদা জায়গা করে। ঢুকেই বলেছিলাম যে একটা ভিড় ডিভাইড করে দেওয়া হচ্ছে, আমরা পেছন দিকে দাঁড়িয়ে আছি। আর যে দেখবেন সামনের যে ভিড়টা, তারা সবাই ডালা নিয়ে আছে,
এগিয়ে এগিয়ে যাচ্ছে আর মায়ের ডালাটা দিয়ে পুজো করছে। মায়ের মেন মন্দিরে প্রবেশ করার আগে আমরা প্রণাম করে ঢুকছি। এখানেও একটা নিয়ম আছে যে ঢুকেই সঙ্গে সঙ্গে দু পার্টে ডিভাইড করে দেওয়া হয় লাইনটাকে। মাঝখানে যে পেছনের যে ভাগে দেখবেন আমরা দাঁড়িয়ে আছি, মাঝখানে একটা রশি আছে, সেই রশিটা ছাড়লে তারপর আমরা এগিয়ে যাব, তারপরেই আমরা পুজো দিতে পারবো। এবারে পুরোপুরি আপনি মাকে দেখতে পারবেন এই ভিডিওতে। যতটা এগিয়ে এগিয়ে যাব মায়ের দৃশ্যটা আরও ভালো হয়ে দেখতে পারবেন। বলেছিলাম না যে আলতা সিঁদুর এগুলো সব আলাদা আলাদা জায়গায় দিয়ে দিতে হবে, সেটা দেখুন আমরা দিয়ে দিচ্ছি, আলাদা আলাদা করে সেপারেট করে দিয়ে দিতে হবে। বেরোবার আগেই জাস্ট এই রাখা আছে। যে আমরা বেরোলাম তখনই একজন মাসিমা একটা প্ল্যাকার্ড নিয়ে যে নাস্তা 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 করার জায়গা দেখিয়ে দিলেন। তো তার সঙ্গেই আমরা এগিয়ে গেলাম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি। ওখানে আপনারা বসে, খুবই ঠান্ডা একটা জায়গা, ওখানে বসে আপনারা নাস্তা করতে পারেন, কেন কি বেরিয়েই ভালোই খিদে পেয়ে যায়। আমরা তো না খেয়ে আসি পুজো করতে, কত লম্বা লাইন থাকে না থাকে সেই হিসাবে। হ্যাঁ, আচ্ছা আমরা এবারে কোথায় যাচ্ছি? পুজো দেওয়া শেষ, এবারে আমরা টিফিন খেতে যাচ্ছি। আমাদের টিফিনের ঘটক কিনি বেরোলাম, সঙ্গে সঙ্গে একটা পর্চি দেওয়া হলো, তার মধ্যে লেখা ছিল খাবার। খাবারের এনার হোটেল আছে, মুড়ি ঘুগনি লুচি যা হোক একটা নাস্তা পেটে পড়লেই হলো। এই বাহানায় এই গলিতেও ঢোকা হলো, নাহলে তো আমরা চলে যাই এখান থেকে নৈহাটি ট্রেন ধরে নিই। বাহানায় গলিতে ঢুকে দেখি কত দূর নিয়ে যায় রে বাবা। হ্যাঁ আচ্ছা, এই যে গলিটা, এই গলি থেকে ঢুকে নিয়ে এই যে আমরা চলেছি এখন খাওয়া দাওয়া করতে, সবাই খালি পেটে। এই যে এই দোকানটা
জল খাবার। হজম হয়ে যাবে। আপনাদের মনে হচ্ছে হয়তো বসিয়ে খাওয়াচ্ছে অনেক বেশি রেট, খুবই নর্মাল একটা রেট নিয়েছে। মিনিমাম একটা রেট 20 টাকা 15 টাকা এরকম করেই সব স্টার্ট। আরামসে আপনার ফ্যামিলি বন্ধু যাকেই এসে নিয়ে আরামসে আপনারা এখানে খেতে পারেন। দেখে মনে হচ্ছে না তাও তো 4 বিস্কুট খেয়েছিলে বলে একটু ভালো লাগছে। না আমি বলছি ফটো তুলে নিচ্ছি বাজে। এখানে বাথরুম আছে, বাথরুম খুবই নিট অ্যান্ড ক্লিন। এরম বাটিতে একটা ঘুগনি, মুড়ি আর পাঁপড় ভাজা, 20 টাকা মনে হয় নিয়েছিল, 20 টাকা বা 25 টাকা। জল খাবার ভালো করে নিতে হবে। ওরকম তুলে লাভ দেখো বড়া বাড়ি আছে। গলিটা থেকে প্রথম ঢুকে নিয়ে ডান দিকে চলে গেলে, এত গরমে আইসক্রিম না নিলে হয়? আইসক্রিম তো নিতেই হবে, তার সাথে 400 গ্রাম দইও নিয়ে নিয়েছিলাম আমরা। এই দেখো তাহলে কত হলো? এই দেখো চাই দেবে ডবট নাচছে। পুজো শেষ, এখানে শেষ, আমরা বাড়ি চলে যাচ্ছি এইবার। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। বড় হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু মি। চলো এবারে ক্রিস ক্রস খেলি। মে গড ব্লেস মি। মে গড ব্লেস মি। কোথায় যাচ্ছি? বাড়ি ঘর যাচ্ছি। টাটা টাটা করে দাও। টাটা করে